দুটো দিনের ছোট্ট ছুটি কাটানোর জন্য আমাদের বাঙালিদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হলো দীঘা। আর আমরা যেহেতু দীঘার কাছাকাছি থাকি তার জন্য দুদিনের ছুটি কাটাতে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি শ্রীপর্ণা। আমি আবারও এসে গেছি একটি নতুন ট্যুর ভিডিও নিয়ে। আজ শনিবার অর্থাৎ 27শে জুলাই আমরা বেরিয়ে পড়েছি দীঘা ভ্রমণে। আমাদের ট্যুর হলো দুদিনের, অর্থাৎ আজ আর কালকের। দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় গাড়িতে গেলাম আর ফেরাটা ট্রেনে হবে। গাড়ির জন্য ওয়েট করে গাড়ি এলো, তারপর উঠে পড়লাম। আমরা যখন বেরোলাম তখন একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখো, রাস্তায়ও ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা যেহেতু খুব সকালে বেরিয়েছি তাই টিফিনটাও গাড়িতে বসেই করলাম। আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, ওটাই গাড়িতে বসে খাওয়া হলো। দেখতে দেখতে উড়িষ্যার ওপর দিয়ে দীঘায় আমরা ঢুকে গেলাম। এটা হলো নিউ দীঘা। আমরা যাব ওল্ড দীঘায়। হোটেল আমাদের ওখানেই বুক করা আছে। দীঘায় ঢোকা মাত্রই হোটেলের লাইন শুরু হয়ে গেল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা জগন্নাথ মন্দির। দীঘায় জগন্নাথ মন্দির শুরু হয়ে গেছে, এটা তো আমরা সকলেই জানি, তোমরাও জানো আশা করছি। এখনও তবে কমপ্লিট হয়নি, শোনা যাচ্ছে নেক্সট 2 ইয়ারের মধ্যে নাকি কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসে গেলাম আমরা ওল্ড দীঘায়। নিউ দীঘা থেকে ওল্ড দীঘার ডিস্টেন্স মোটামুটি 5 কিলোমিটারের মধ্যে। আমরা 10 মিনিটের মধ্যেই চলে এলাম। প্রথমে আমরা হোটেলে এলাম। এটা হলো আমাদের হোটেল। হোটেলটার নাম হলো হোটেল সিহক। আগে রিসেপশানেই ঢুকলাম। প্রিয়ম এখানে আইডি প্রুফ সহ সই টই করছে। খড়গপুর থেকে আমরা বেরিয়েছিলাম সকাল 7:30 নাগাদ, আর দীঘায় পৌঁছালাম 10টার দিক করে। আমাদের মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগলো। এই রুমে চলে এলাম। আমরা এখন এসে গেছি হোটেল সিহকে। আমাদের রুমটা গ্রাউন্ড ফ্লোরে। খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম সি ফেসিং। দেখে না একবার, সামনেটাও খুব ভালো। এটা সামনেটা গার্ডেন মতো আছে। ধার বলে পুরো বুঝতেই পারছো তোমরা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সব উড়ে যাচ্ছে। সমুদ্র সাই সাই শব্দ। রুমটা গ্রাউন্ড ফ্লোরে হয়েছে, তার কারণ আমাদের তো হঠাৎ করে প্ল্যান হয়েছে দীঘা আসার, ওই জন্য রুম পাওয়া যাচ্ছিল না, ওই জন্য গ্রাউন্ড ফ্লোরটাই আমাদের পেলাম। তবে ভালো, গ্রাউন্ড ফ্লোর হলেও ভালোই। এই হোটেলের পরিবেশটা আমার এত ভালো লাগছিল যে শুধুই ভিডিও করতে ইচ্ছে হচ্ছিলো, আর করেওছি ভিডিও অনেক। এইদিকে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য দোলনা এইসবও আছে, যাতে বাচ্চারা নিজেদের মতো কিছুটা সময় কাটাতে পারে। আবার গার্ডেনে বসে বড়দের গল্প করার জন্য এখানে দেখো কত চেয়ারের ব্যবস্থা করা আছে। মোটামুটি সকলের জন্য এখানে কিছু না কিছু ব্যবস্থা ঠিক করে রেখেছে। আর তোমাদের পরিচয় করে দিই রাজহাঁসগুলোর সাথে। না, এরা তখন খাবার খাচ্ছিল, তাই আর ডিস্টার্ব করলাম না। পরে আর একবার সুযোগ বুঝে তোমাদের দেখাবো। এদিকে একটা ছোট্ট পুলের মতো আছে, এখানে আবার বিভিন্ন রকমের মাছ চাষও করা হয়েছে। এই দেখো কত অনেক মাছ আছে এখানে। আমরা এবার একটু ফ্রেশ হয়ে বিচের দিকে যাচ্ছি। এখানে আবার রোদ বেরিয়ে গেল। আসার পথে একটু একটু বৃষ্টি হচ্ছিল, এখানে আবার রোদ দূর হয়ে যাচ্ছে। মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। তবে আজ যেহেতু স্যাটারডে, আজ ভিড় হওয়ার চান্স খুব বেশি, উইকেন্ড তো, ওই জন্য। তোমাদের একবার সি বিচটা একবার দেখিয়ে দিই। এই দেখো, আমার মতো যারা সমুদ্র ভালোবাসো, সমুদ্রের কাছে গেলে সত্যি একটা মানসিক শান্তি হয়, তাই না? আমার মতো কে কে সমুদ্র ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। এখানে পূর্ণিমার সময় আর নিম্নচাপের কারণে সমুদ্রের জোয়ার খুব বেশি ছিল, তাই সেই কারণে সমুদ্রের জলে কাউকে নামতেও দেয়া হচ্ছিল না। এবার পুরো হোটেলটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিহক হোটেল। তোমরা ইচ্ছা করলে আসতে পারো, যদি নাম্বার লাগে আমি প্রোভাইড করে দিতে পারি। দীঘায় বেড়াতে যে ডাব খাবো না সে তো হতেই পারে না। আমরা এবার ডাব খেতে এলাম। আমার হচ্ছে পাতলা শাঁসওয়ালা ডাব, আর প্রিয়মের শুধু জল পাত, মানে শাঁস ছাড়া শুধু জল।
তো আমরা এখানে ডাব খাচ্ছি। দেখো দেখো কাণ্ড, আমি সবসময় ডাব দিতে বলেছি বলে এমন বড় ডাব একটা আমার হাতে ধরিয়ে দিল যে ডাবের ভরে আমি উল্টেই যাব মনে হচ্ছে। ডাব খেতে খেতে আমার চোখে পড়লো এই বাচ্চাটা, দেখো মায়ের কোলে আছে, কত কিউট লাগছে বলো, ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এখানে ডাবের শাঁস ছাড়ানো চলছে। এই ডাবের পাতলা শাঁসটা না আমার খুব খেতে ভালো লাগে। তোমরা কে কে ডাবের এই পাতলা শাঁস ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দীঘায় ঘুরতে এসে আই লাভ দীঘার কাছে ছবি না তুললে হয়, আমিও তাই একটু ছবি তুলে নিলাম। এরপর একটু মার্কেটের দিকে গেলাম, এই ব্যাগের দোকানে ঢুকেছিলাম। ব্যাগের দোকানে এই দুটো ব্যাগ আমি দেখছিলাম, এই দুটোর মধ্যে আমি কনফিউজড ছিলাম তারা কোনটা নেব। তারপর একটা ওরই মধ্যে সিলেক্ট করলাম। দুপাশারি এখানে প্রচুর দোকান আছে, নিজেদের জন্য অথবা গিফট হিসাবে কারোর জন্য কেনার মতো প্রচুর জিনিস পেয়ে যাবে। আমরা এই পুরো মার্কেটটা একবার ঘুরলাম। মার্কেটটা ঘোরার পরে আমরা আবার সমুদ্রের পাড়ে এলাম। যেহেতু নিচে নামতে দেওয়া হচ্ছিল না, তাই এখান থেকেই ওপর থেকেই আমরা উপভোগ করলাম সমুদ্রটাকে। খুব সুন্দর লাগছিল, আসলে জোয়ার ছিল বলে আরও ভালো লাগছিল। এরপর রুমে ফিরে লাঞ্চের খাবার সিলেক্ট করে ফোনে অর্ডার দিলাম। বলা হলো 8 ঘন্টা টাইম লাগবে খাবার রেডি হতে। আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, ওপরে রেস্টুরেন্ট, একটা বিড়াল উপরে খেতে যাচ্ছি আমরা এখন। ওখানে একজন ছবি তুলছেন, আমার ক্যামেরাম্যান। এই যে ক্যামেরাম্যানের ছবি। ক্যামেরাম্যান একবার হাই করে দাও। এই হোটেলের রেস্টুরেন্টটা ডাইনিং রুমটা বিরাট হল ঘরের মতো আছে। এরপর ওয়েট করার পরে আমাদের খাবার চলে এলো। আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছি ডাল, আলু ভাজা, পমফ্রেটের এটা কালিয়া, আলু পোস্ত, স্যালাড আছে আর ভাত, আর টক দই বলেছি। এই হোটেলের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো ছিল। মাছটাও খুব ফ্রেশ ছিল, রান্নাও খুব সুন্দর হয়েছিল। এরপর লাঞ্চ কমপ্লিট করে আমরা রুমে গেলাম। বিকালে বেরোবো সাইট সিনে ঘুরতে। এরপর বিকেল 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম প্রথমে মোহনার উদ্দেশ্যে। হোটেলের বাইরে বা বিচের ধারে প্রচুর টোটো থাকে, ওখান থেকে একটা টোটো আমরা বুক করে বেরিয়ে পড়লাম। কন্ট্যাক্ট হলো আমাদের ঘোরাবে মোট 5টা প্লেস: মোহনা, মেরিনা মিউজিয়াম, সায়েন্স সিটি, ঢেউসাগর। এগুলো আমাদের আগে ঘোরা হয়নি, তাই এগুলোই বললাম যাব। দেখো আমরা এবার এসে গেছি মোহনায়। এখানের এই ফিশ মার্কেটটা খুব বিখ্যাত, প্রচুর মাছের দোকান আছে দুপাশারি। শুটকি মাছ থেকে শুরু করে ইলিশ, পমফ্রেট, চিংড়ি, আরও অনেক কিছু মাছ আছে। ওখানে যে নৌকাগুলো আছে, জেলেরা মাছ ধরে নিয়ে আসে নৌকাগুলো করে, আর সেই মাছ এখানেও বিক্রি হয়, মার্কেটেও যায়, আবার বাইরেও যায় বিক্রির জন্য। মোহনা সমুদ্রের জলটা খুবই পরিষ্কার, সানসেটে এই সময় ফটো তোলার জন্য একেবারে পারফেক্ট। মোহনা হলো একটি অনবদ্য, যেখানে সমুদ্র দুদিক থেকে আছড়ে পড়ে, আর তার মাঝখানেই সিধে রাস্তা। এই রাস্তা বরাবর গেলে সমুদ্রের মধ্যে অনেকটা ঢোকা যায়। এই রাস্তাটা একেবারে সমুদ্রে মিশেছে। এরপর আমরা গেলাম মেরিন অ্যাকুয়ারিয়ামের ভেতরে ঢোকার আগে ডান দিকে আমাদের চোখে পড়বে একটা বিরাট তিমি মাছের কঙ্কাল। এই তিমি মাছটা দীঘার মোহনার উপকূলে 2012 সালে আটকে পড়েছিল। মাছটার দৈর্ঘ্য প্রায় 42 ফুট। এই নিচে সমস্ত তথ্যই দেওয়া আছে মাছটার সম্পর্কে। অ্যাকুয়ারিয়ামের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না। এই অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন রকমের সামুদ্রিক ফিশ, ক্র্যাব প্রভৃতি আছে। এর মধ্যে ক্যাটফিশ, অশ্বক্ষুরাকৃতি ক্র্যাব ইত্যাদি এগুলো সব আছে।
এরপর আমরা অ্যাকুয়ারিয়াম থেকে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট সাইট সিন দেখার উদ্দেশ্যে। তোমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা আর ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যতবারই যাতায়াত করবে ততবারই পথে পড়বে এই জগন্নাথের মন্দির। এরপর আমরা গেলাম দীঘা সায়েন্স সিটি বা বিজ্ঞান কেন্দ্র। প্রথমেই টিকিট কেটে নিতে হলো। এখানে টিকিটের পুরো চার্ট দেওয়া আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো টাইপের টিকিট কাটতে পারো। আমরা কেটেছিলাম 3D শো আর স্পেস অ্যাস্ট্রোনমি শোয়ের। টিকিটের মূল্য পড়ল মাথাপিছু 60 টাকা করে। প্রথমেই আমরা গেলাম বিজ্ঞান কেন্দ্রের ভিতরে রয়েছে নানা রকমের শিক্ষামূলক জিনিস। এখানে মজার ছলে বিজ্ঞান শেখা যাবে, সব কিছুতেই আছে বিজ্ঞানের ছোঁয়া। ছোটদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত শেখার বহু জিনিস আছে এর ভেতরে। এটা হলো ক্ল্যাপ ট্রি। এখানে হাততালি দিয়ে গাছের সবকটা লাইট যেমন জ্বেলে ফেললাম, আবার অটোমেটিকই লাইটগুলো নিভে গেল। এখানে দেখো নিজের সাথে নিজেই ডাইনিং টেবিলের নৈশ ভোজনটাও সেরে ফেলা যাবে। এখানে ফলের সাথে কাটা মুন্ড, বাকি শরীরটা কিন্তু নিখোঁজ। এদিকে আবার ভুলভুলিয়ার ভিতরে প্রবেশ করলে আমরা বেরোনোর রাস্তাই পাবো না, মাথা পুরো ঘুরে যাবে যতক্ষণ না বাইরে বেরিয়ে আসা হচ্ছে। পুরোটাই করা হয়েছে কাঁচের মাধ্যমে। দেখেছো বিজ্ঞানের আবিষ্কার কত সুন্দর আর আশ্চর্য, তাই না? এটা রিফ্লেক্ট এরিয়া। এখানে আমার অনেক ছবি দেখা যাচ্ছে শুধুমাত্র আয়নার মাধ্যমে। এই সমস্ত দেখতে দেখতে আমরা যে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শোয়ে টিকিট কেটেছিলাম তার টাইম হয়ে যাওয়ায় আমাদের সেখানে যেতে হলো। 6:30টার শো টাইম ছিল, 10 মিনিটের মতো শোটা হলো, বাট শেখা হলো অনেক কিছুই। আমি সবাইকেই বলবো দীঘা এলে অবশ্যই এই প্ল্যানেটোরিয়ামটা ভিজিট করার জন্য। এরপর আমরা গেলাম 3D শোয়ে একটা ডাইনোসরের একটা শো দেখানো হলো। তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের পরবর্তী সাইট সিনে। এরপর আমরা গেলাম ঢেউসাগর পার্কে, যেটা দীঘা এলে মাস্ট ভিজিট একটা প্লেস। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হলো। টিকিটের মূল্য মাথাপিছু 10 টাকা করে। এখানে সন্ধ্যার পর এলেই বেশি মজা পাওয়া যাবে, কারণ পুরো পার্কটা এত সুন্দর লাইটিং করা আছে যে বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই নজর কাটবে। এই সাইডে বাচ্চাদের জাম্পিং স্লিপার আছে, এছাড়া বিভিন্ন ধরনের রাইড দোলনাও আছে। এইদিকে দেখো বোটিংয়ের ব্যবস্থাও আছে, বোটগুলো সুন্দর লাইট দিয়ে সাজানো। টয় ট্রেন চাপারও ব্যবস্থা আছে। এই টয় ট্রেনটা মেন গেট অবধি একবার ঘোরাবে, 50 টাকা মাথা পিছু করে ভাড়া লাগবে। এই সিঁড়ি দিয়ে ওপরে কিছুটা যেয়ে তারপর সি বিচের ধারটা পাওয়া যাবে। পার্কটা যেহেতু সমুদ্রের একেবারে পাড়ে, তার জন্য খুব হাওয়া বইছে সারাক্ষণ। এখানে অনেকক্ষণই থাকতে খুবই ভালো লাগবে সবার। এখানে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো এই ময়ূরপঙ্খী জাহাজটা। এই জাহাজটা লাইট দিয়ে সাজালে খুব সুন্দর দেখতে লাগে, তবে আমরা যখন গিয়েছিলাম তখন লাইটগুলো অফ ছিল। এই ঢেউসাগরে খাবারের দোকান প্রচুর আছে, তবে আমরা একটা চিকেন স্প্রিং রোল নিয়েছিলাম, খাবারের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। যাই হোক, আমাদের সাইট সিন ভিজিট আজকের মতো কমপ্লিট করে ওল্ড দীঘায় আমাদের হোটেলের কাছে বিচে এসে বসলাম সমুদ্রের সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করতে। রাতের দিকে জোয়ার ছিল না, ভাটা চলছিল, তাই ঢেউও খুব নিচেই ছিল। এরপর আমরা হোটেলে ফিরে ডিনারটাও সেরে ফেললাম, আর ডিনারটা আমরা রুমে অর্ডার করেছিলাম। ডিনারে আমাদের ছিল রুটি, চিকেন ভর্তা আর স্যালাড। দীঘা ভ্রমণের প্রথম দিনটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের দিনের ভিডিওটা অবশ্যই দেখাবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।